ও ইউপিআই অনলি ক্যাশ। বেঙ্গালুরুর ছোট ব্যবসায়ীরা দোকানে ঝুলিয়ে দিচ্ছেন কেন? দোকানদাররা বলছে ইউপিআই নিলেই জিএসটি নোটিশ আসছে। কর দপ্তর বলছে আপনার ইনকাম অনেক বেশি এবং সেই কারণেই নোটিশ। কিন্তু জিএসটি আইন কি বলে? পণ্যের ব্যবসায় বছরে 40 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আর সার্ভিসের ক্ষেত্রে 20 লাখ। তবে ইউপিআই ইনকাম মানে কি ব্যবসার টার্নওভার? অনেক বিশেষজ্ঞ বলছেন কর দপ্তর ভুলভাবে ইউপিআই লেনদেনকে ব্যবসার ইনকাম ধরে নিচ্ছে। ব্যক্তিগত টাকা, বন্ধুর পাঠানো টাকা সবকিছু মিলিয়ে ট্যাক্সের আওতায় নিয়ে আসছে। সরকারের পক্ষ থেকে বলছে শুধু সন্দেহজনক বড় লেনদেনের ক্ষেত্রেই নোটিশ যাচ্ছে, কিন্তু বাস্তবে কি তাই? দোকানদার বলছেন, আমার প্রতিদিনের বিক্রি মাত্র 3000 টাকা, তবুও নোটিশে বলা হচ্ছে লাখ লাখ টাকা রিটার্ন জমা দিন। এই পরিস্থিতির ফলে ডিজিটাল পেমেন্ট বন্ধ, সবাই ক্যাশেই ফিরে যাচ্ছেন। ইউপিআই মানেই সব ইনকাম না। কেউ বন্ধুর কাছ থেকে টাকা নেন, কারো পরিবার টাকা পাঠায়। ইউপিআই এর প্রতিটি লেনদেন মানেই ব্যবসার লেনদেন, এটা ভুল। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যক্তিগত ও ব্যবসার ইউপিআই আলাদা রাখুন। প্রতিটি লেনদেনের প্রমাণ রাখুন। প্রয়োজনে একজন সিএর পরামর্শ নিন। এতেই আপনি ঝামেলা